কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন আরেকটি লং ভিডিও নিয়ে এবং লার্নিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো এই নষ্ট হয়ে যাওয়া ব্যাগটাকে আমি কিভাবে কালার করেছি এবং কি কালার করেছি, কালার করার পর কেমন হয়েছে সব কিছুই আজকের এই ভিডিওতে থাকবে। না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কাজে দেবে। আমি আমার সবগুলো ভিডিওতেই মোটামুটি সবাইকে কিছু না কিছু শেখানোর জন্যই এই ভিডিওগুলো করি। মানে আমি যা জানি আমি চাই সবাই তা জানুক এবং জেনে নিজেরা কিছু না কিছু করুক। তো যাই হোক, এটা আমি কালার করছিলাম ফেভিকলের অ্যাক্রিলিক ব্ল্যাক কালার দিয়ে, এবং পরে আমি এখানে ইউজ করব ফেভিকলের পার্ল কালারটা। জাস্ট উপরে আমি এটা দিয়ে ব্রাশ করে নেব। যেহেতু এখানে কালার করার সময় আমার অনেকগুলো কালারের প্রয়োজন হবে, সেজন্যই এই অল্প কালার দিয়ে কিন্তু একটা ব্যাগ কালার করা সম্ভব না। এই ধরনের রেডি কালারগুলো দিয়ে ব্যাগ কালার করা সম্ভব না। আমার কাছে যেহেতু অল্প ছিল, আমি এই অল্পটা দিয়ে ব্যাগের একটা সাইড কালার করে নিয়েছি। এরপর আমি আবার নিজেই একটা রেডি কালার করেছি। কালার রেডি করে পুরো কালার ব্যাগের মধ্যে কালার করেছি। কারণ এই ব্যাগগুলোতে কালার করতে গেলে অল্প কালার দিয়ে হয় না, আপনাকে কয়েকবার করে কালার করতে হবে। একবার করে কালার করলে কখনো আপনি কালার ভালো হবে না আর কি। এই যে দেখেন, আমি কালার গুলছিলাম। আমি কালারগুলো রেডি করার সময় এখানে বাইন্ডার, এনকে, রাবার পেস্ট আর হোয়াইট পেস্ট দিয়ে কালারটা গুলেছি। রাবার পেস্টের পরিমাণ খুবই অল্প দিয়েছি, কারণ বেশি রাবার পেস্ট দিলে এটা একটু রাবারি ভাব হয়ে যায়, ভালো লাগে না, তখন দেখতে একটু স্টিকি ভাব থাকে আর কি। তো দেখেন, আমি এখানে আবার যে রেডি কালার করেছি সেটা দিয়ে কালার করছিলাম। তো চেনের মধ্যে অথবা যে লেখাগুলো আছে সেগুলোর মধ্যে যখন কালারগুলো করছিলাম, তো ওগুলো কালো হয়ে যাচ্ছিলো, তখন আবার সাথে সাথে কিন্তু একটু কটন দিয়ে টিস্যু দিয়ে ভিজিয়ে মুছে দিচ্ছিলাম। আর না হলে কালারগুলো কিন্তু লেগে যায়, সহজে উঠতে চায় না। তো দেখেন, পুরাটাতেই আমি সুন্দর করে কালার করে নিয়েছি। এটাকে অবশ্য কয়েকবার করে কালার করতে হবে, এটা তো একবার কালার করেছি। দেখেন কালার করছি কিভাবে, পুরা ব্যাগে সব দিকে যাতে সুন্দর মতো কালার পড়ে ওভাবে করে কালার করছিলাম। আর কালারের মধ্যে আমি অবশ্যই একটু পানি মিক্স করেছি, কারণ যদি পানি মিক্স না করি তাহলে কিন্তু সুন্দর ফিনিশিং আসে না। দেখেন, এটা হচ্ছে একবার কালার করার পর এমনটা হয়েছে। এখানে আরও 1 থেকে 2 বার কালার করতে হবে, পার্ল কালারটা ইউজ করতে হবে। ওইটা করার পর কেমন হয়েছে অন্য ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো। তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।